খোদা কামটা হচ্ছে কি আল্লাহ এফিরের মতো বাঁচাও। তয় মনুর আজগো ভিডিওটা গুলো ভালো ইন্টারেস্টিং হইতে যাইতে আছে, তাড়াহুড়ো না হইরে আগা হইতে মুরো পর্যন্ত দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না বাইরে আর আফারা হগলটিতে আছেন কেমন তারা? জুম্মার নামাজ পড়ে বাড়ির দিকে যাইতে আসি, তয় আজগো মসজিদে জেলাফি দে নাই হের ফিন্নে মনটা খারাপ। হ্যাঁ এর ফাইন্নে মন ভালো হরার লগে সন্ধ্যার পর পর বাইরে ইলাম একটু ঘুরতে। মোর আবার কেউর পিছে হুন্ডায় উঠলে ডরের ঠেলায় কই যে কোটে, তয় নিজে চালাইলে এত ডর হরে না। বাড়ির দুই মেহমান লই বাইরেই গেছি, কম বেশি আনন্দ ফুর্তি হরার লই গিয়া তয় হুবাই আমার কামটা হলে কি ও আল্লাহ ও মাবু তো খোদা আরে কয় কি দুঃখের ঠেলায় দাঁত কেলাই আসিয়ে দিছি। আর একটুখানি হইলেই স্টোক দিলাম, মানে জান্ডারে হাতে লই সারিয়ে দিয়েছে। বাপুরে বাপু মগো বেতা গিয়ে স্টানে গুন দিয়ে বাজারের মধ্যের দিকে আগুইতেছি। প্রথমে কোন জায়গায় যামু হেই চিনতে আসি। ঠিক করলাম প্রথমে ফেরিঘাট যামু, যাইয়ে নদীর কুলে বই বই কতক্ষণে হাওয়া বাতাস খামু। আজগো হারাটা দিন আবহাওয়া আনলে পুরোই গম্ভীর, বৃষ্টি কতক্ষণ নামে হেইয়ের পর আবার থামে। আল্লাহ আল্লাহ হরতে আসি, ঘুরে ফিরে বাড়ি যাওয়ার আগে যেন বন্যা বাদলের কবলে না পড়ি। আসলে শহর আর গ্রামের মধ্যে রাইতের দিকটা হিসেব করতে গেলে আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ কিরমের গ্রামে দিনে দুপুরে যেখানেই যাই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে মনটা যায় ভালো ইয়া, কিন্তু রাইতই গেলেই দুর্নইদেরই আন্দার। আট বাজারে গেলেও হেরমের একখান ভালো ঠেহে না। শহরে আবার রাইতে ঘুরতে মোরদারে বেশি ভালো ঠেহে। সুন্দর চারদিকে সবুজ নীল লাল হলদে বাতি দেখলেই মনটা ভালোই যায়। এই হইতেছে মগো বেতাগি লঞ্চ ঘাট, তয় লঞ্চ বলে আজকে আইবে না, এর ফান্নে যাত্রী সব ফেরত যাইতে আছে। আইয়ে পড়লাম ফেরি ঘাট, তয় না ভাই ফেরি কোনো ঘাটে নাই, এর ফান্নে সবকিছু খালি আন্দার আর আন্দার। 10 গুণ জুম করিয়ে নদীর ওপারের আলো হ্যাঁ দাঁড়ে আনিয়া লাইলাম, আবার জুম ছাড়িয়ে দিয়ে দূরে সরাই দিলাম। তিনজনে মিললে কথাবার্তা 80 ঠেটটা হরতে আসি, সময়টারে আরো আনন্দ ঘন বানানোর ফান্নে। না ভাই রে এই হইতে আছে মগো বেতাগি ফেরি ঘাটের রাইতের দৃশ্য উইদাউট ফেরি। আইয়ে পড়লাম একটু চায়ের দোকানে, আড্ডা জমানের ফান্নে সবচেয়ে সুপরিচিত এবং জনপ্রিয় জিনিস হইতেছে চা। ওরে বেড়া দেখি জিপ গেরি দেখকে তো শরীরের মধ্যে লাড়াচাড়া দিয়ে উঠছে, লুক লাইকে ভাবওয়ালা। কতক্ষণে গুছগছ হইয়ে খারাইলাম ফটক তুলতে, সৎখানে তোলা শেষ করি চিনতে হলাম আর থাও। এখন বাজারের দিকে আডা বাজান লাগে, যেই চিনতে সেই কাজ। হেইয়ের পরাই পড়লাম মোর খুবই একখান পছন্দের খাওন খাওয়ার ফাইনে যা না খাইলেই নয়। এই হইতেছে 3 টিক্কি পুরি, কামড়ে কামড়ে মজা। তয় অপেক্ষা করেন, কামড় দিয়েও একটু পরে দেখামুয়ানে। আসলে না বাইরে ভাজা পোড়া খাওয়াটা মোর শরীরের ফাইনে অনেক ক্ষতি, কিন্তু কি ওর মূল্যবে মানে না, তয় আগের চাইয়ে খাওয়া কিছুটা কমাইছি। দেখেন দেখি এই রুমের যদি চটপটি চোয়ের সামনে বাইরে থই হ্যাঁ দেখে কের জিবরিতে পানি না পড়বে কন তো। আর দেরি হলে কামইবে না, নজর পড়লে উফরির দিকে বাহ দোতলায় বইয়ে খামু। তরতরি অম্মে দিলাম উফরির দিকে দৌড়। মোর লগের দুইজনে আগে হইতেই উঠতে বই রইছে। এরই মধ্যে মোদের খাওয়ান আসছে পড়ছে, এবার খাওয়ার পাল্লা একই ভান্ড আর একখান গেলে কই ও আচ্ছা এই ব্যাপার না ভাই, আগেই খাওয়ান নিয়ে শুরু করে দিয়েছে। দেখতে তো ভালোই লোভনীয় ঠেকতে আছে, এবার টেস্ট করি দেখমু খাইতে কেমন লাগতে আছে। ওকে রেডি 1 2 3 ব্যাঙ্গে চালায় গাড়ি, সেই রকমের মূলম ইয়াম্মি। এবার একটু আলাদা ফিলে চটপটি রে মোহে চালান দেওয়ার পালা। মুই জানি ভালো হইবে হ্যাকা, মুই এহানের চটপটি সবসময় খাইয়ে থাহি। তয় না বাইরে মন নাহান এই রুমের অস্বাস্থ্যকর খাওয়ানোর প্রতি ক্যারকার প্রচুর পরিমাণে যোগ হেইয়ে করলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন। ওহো চটপটির মধ্যে আবার মুরুর গোস্ত দেশে, দেখেন দেখি কি সুন্দর গরম গরম দোয়াও রে। যাই হোক ঘন্টা 2 খাওয়ান দাওয়ান শেষ করিয়া অবশেষে বাড়ির ফেন্নেও লইছি। তয় মনুরা আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হইবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।